জনগণকে বলতে চাই, আমাদের নবী আপনার নবী, আমাদের আল্লাহ আপনার আল্লাহ। আমরা জনগণকে বলতে চাই, আমাদের আল্লাহ আপনার আল্লাহ, আমাদের নবী আপনার নবী। এটা কোনো সাম্প্রদায়িক আন্দোলন নয়, এটা কোনো সাম্প্রদায়িক আন্দোলন নয়, এটা একটা জাতীয় আন্দোলন, এটা একটা জাতীয় আন্দোলন। আমরা জানি আপনারা ইমারা কায়েম করতে পারবেন না, আমরা জানি যে আপনারা আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার ক্ষমতা রাখেন না, কিন্তু অন্তত সাতেমদের বিচারের আইনটা বাস্তবায়ন করে নিজেদের ঈমান এবং মুসলিমত্বের ন্যূনতম পরিচয়টুকু দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদের জনতা, কেমন আছেন? তাকবীর, তাকবীর, তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত তাওহীদের জনতা, আপনারা সকলেই জানেন যে আমরা কি উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো একবার শাপলা চত্বরে আসার তৌফিক দিয়েছেন। এই শাপলা বাংলাদেশকে ঈমান এবং কুফরের মেরুকরণে বিভক্ত করে ফেলেছে। এই শাপলা বাংলাদেশকে তাওহীদ এবং শিরকের মেরুকরণে বিভক্ত করে ফেলেছে। গত জুমার দিন আমরা এখানে ছিলাম, আমরা কি দাবি উত্থাপন করেছি সেটা আমাদের প্রশাসন সরকার খুব ভালো করেই জানেন, কিন্তু বিগত 7 দিনে আমরা এর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করতে দেখি নাই। আমরা এখানে তথাকথিত কোনো গণতান্ত্রিক আন্দোলন করতে আসি নাই, আমরা এখানে কোনো ইলেকশন করতে আসি নাই, আমরা এখানে নতুন কোনো রাজনৈতিক দল ঘোষণা করতে আসি নাই, আমরা এখানে কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করতেও আসি নাই। আমরা যারা এখানে হাজির হয়েছি একমাত্র আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে হাজির হয়েছি। আমরা যারা এখানে হাজির হয়েছি শুধুমাত্র এক আল্লাহ এবং তার রাসূলের প্রেমে হাজির হয়েছি। আমরা বাংলাদেশের মধ্যে খেয়াল করে দেখছি, অভ্যুত্থান হচ্ছে, সংবিধান সংস্কার হচ্ছে, নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে, ইন্টারনাল অনেক মিটিং হচ্ছে, অনেক মিছিল হচ্ছে, পলিসি মেকিং হচ্ছে, এবং আমরা দেখছি নির্বাচনের প্রস্তুতি চলছে। কিন্তু 16 কোটি বাঙালির, 16 কোটি মুসলিম দেশের, 16 কোটি মুসলিম জনতার এই বাংলার মাটিতে সাতেমে রাসূলদের বিচারের কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তার মানে কি আমরা ধরে নিব যে সাতেমে রাসূল এই ইস্যুটি এবং মুরতাদ এই ইস্যুটি, ব্লাসফেমির এই ইস্যুটি আপনাদের কাছে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতির চাইতে গৌণ বিষয়? আমরা কি এটা ধরে নিব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ কথা বলা, তার বিরুদ্ধে বক্তব্য দেয়া, লিখনি স্থাপন করা এবং তার বিরুদ্ধে অবস্থান নেওয়া, এটা আপনাদের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ?